স্বামীজির আমার ভারত অমর ভারত থেকে পাঠ করছি পৃষ্ঠা সংখ্যা 23। স্মৃতি মাইতি। ভালোই হোক আর মন্দই হোক, হাজার হাজার বছর ধরে ধর্মের আদর্শ ভারতবর্ষে বয়ে চলেছে। ভালোই হোক আর মন্দই হোক, শত শত শতাব্দী ধরে ভারতের পরিবেশ ধর্মের মহান আদর্শে পূর্ণ হয়ে রয়েছে। ভালোই হোক আর মন্দই হোক, ধর্মের এই সব আদর্শের মধ্যেই আমরা বড় হয়ে উঠেছি। এখন ওই ধর্মভাব আমাদের রক্তের সঙ্গে মিশে গেছে, আমাদের শিরায় শিরায় প্রতি রক্তবিন্দুর সঙ্গে প্রবাহিত হচ্ছে, আমাদের প্রকৃতিগত হয়ে গেছে, আমাদের জীবনী শক্তি হয়ে দাঁড়িয়েছে। হাজার বছর ধরে যে মহানদী নিজস্ব খাত রচনা করেছে, তাকে না বুঝিয়ে, মহাশক্তি প্রয়োগ না করে তোমরা কি সেই ধর্ম পরিত্যাগ করতে পারো? তোমরা কি গঙ্গাকে তার উৎস হিমালয়ে ঠেলে নিয়ে গিয়ে আবার তাকে নতুন খাতে প্রবাহিত করতে চাও? তাও যদি সম্ভব হয়, তবু এই দেশের পক্ষে তার বিশেষত্ব সূচক ধর্মজীবন ত্যাগ করে রাজনীতি অথবা অন্য কিছুকে জাতীয় জীবনের মূল ভিত্তি হিসেবে গ্রহণ করা সম্ভব নয়। স্বল্পতম বাধার পথেই তোমরা কাজ করতে পারো। ধর্মই ভারতের পক্ষে সেই স্বল্পতম বাধার পথ। এই ধর্মপথের অনুসরণ করাই ভারতের জীবন, ভারতের উন্নতি ও ভারতের কল্যাণের একমাত্র উপায়। জয় স্বামীজি। স্বামী বিবেকানন্দ জীবন ও বাণী থেকে পাঠ করছি রনি মান্না, একাদশ শ্রেণী, পৃষ্ঠা সংখ্যা 93। মনই ওই পর্যবেক্ষণের যন্ত্র। আমাদের বিষয় বিশেষে অবহিত হইবার শক্তিকে ঠিক ঠিক নিয়মিত করিয়া অন্তর্জগতের দিকে পরিচালিত করিতে পারিলেই উহা মনকে বিশ্লেষণ করিয়া ফেলিবে, এবং তাহার আলোকে আমরা ঠিক ঠিক বুঝিতে পারিব আমাদের মনের মধ্যে কি ঘটিতেছে। মনের শক্তিসমূহ ইতস্তত বিক্ষিপ্ত আলোকরশ্মি সদৃশ। মনের একাগ্রতা শক্তি ব্যতিরেকে আর কিরূপে জগতে এই সকল জ্ঞান লব্ধ হইয়াছে। প্রকৃতির দ্বারদেশে আঘাত করিতে জানিলে কিভাবে আঘাত করিতে হয় তাহা জানা থাকিলে বিশ্ব প্রকৃতি স্বীয় রহস্য উদ্ঘাটিত করিয়া দিবার জন্য প্রস্তুত। সেই আঘাতের শক্তি ও তীব্রতা আসে একাগ্রতা হইতে। মনুষ্য মনের শক্তির কোনো সীমা নাই। উহা যতই একাগ্র হয় ততই উহার শক্তি একটি বিষয়ের উপর কেন্দ্রীভূত হয়, এবং ইহাই রহস্য। জয় স্বামীজি। স্বামীজির আমার ভারত অমর ভারত থেকে পাঠ করছি সৌমিকা দাস, অষ্টম শ্রেণী, পৃষ্ঠা সংখ্যা 10। ভারতের দরিদ্র, ভারতের পতিত, ভারতের পাপীদের সাহায্য করবার কোনো বন্ধু নেই। তারা যতই চেষ্টা করুক তাদের উঠবার উপায় নেই। তারা দিন দিন ডুবে যাচ্ছে। নিষ্ঠুর নৃশংস সমাজ তাদের উপর ক্রমাগত যে আঘাত করছে তার বেদনা তারা বিলক্ষণ অনুভব করছে, কিন্তু তারা জানে না কোথা থেকে ওই আঘাত আসছে। জয় স্বামীজি। স্বামীজির আমার ভারত অমর ভারত থেকে পাঠ করছি সুহৃদ সামন্ত, দশম শ্রেণী, পৃষ্ঠা সংখ্যা 47। ধর্মপ্রচারের সাথে সাথেই লৌকিক বিদ্যা ও অন্যান্য বিদ্যা যা কিছু প্রয়োজন তা আপনিই আসবে, কিন্তু যদি ধর্মকে বাদ দিয়ে লৌকিক জ্ঞান বিস্তারের চেষ্টা করো, তবে তোমাদেরকে স্পষ্টই বলছি, ভারতে তোমাদের এই চেষ্টা বৃথা হবে। লোকের হৃদয়ে তা প্রভাব বিস্তার করবে না। জয় স্বামীজি। স্বামীজির আমার ভারত অমর ভারত থেকে পাঠ করছি পৃষ্ঠা সংখ্যা 139। শ্রেয়া বুরাই, সপ্তম শ্রেণী। ত্যাগ ত্যাগ, এইটি খুব প্রচার করা চাই। ত্যাগী না হলে তেজ হবে না। কার্য আরম্ভ করে দাও। জয় স্বামীজি। স্বামীজির অমৃতবাণী থেকে পাঠ করছি পৃষ্ঠা সংখ্যা 43। অঙ্কুশ সামন্ত, পঞ্চম শ্রেণী। পক্ষপাতী সমনিষ্ঠের মূল কারণ জানবে। অর্থাৎ যদি তুমি কারোর প্রতি বেশি স্নেহ অন্যের চেয়ে দেখাও, তাহলেই ভবিষ্যৎ বিবাদের মূল পতন হবে। জয় স্বামী বিবেকানন্দ। স্বামীজির আমার ভারত অমর ভারত থেকে পাঠ করছি রূপসা খাড়া, ষষ্ঠ শ্রেণী, পৃষ্ঠা সংখ্যা 138। যে যা বলে বলুক, আপনার গোয়ে চলে যাও। দুনিয়া তোমার পায়ের তলায় আসবে। ভাবনা নেই, বলে একে বিশ্বাস করো, ওকে বিশ্বাস করো।
বলি প্রথমে আপনাকে বিশ্বাস করো দিকি। জয় স্বামী। স্বামীজির অমৃতবাণী থেকে পাঠ করছি পৃষ্ঠা সংখ্যা 29। অপূর্ব সামন্ত, তৃতীয় শ্রেণী। নিজের উপর বিশ্বাস রাখো, প্রবল বিশ্বাসী, বড় বড় কাজের জনক। এগিয়ে যাও, এগিয়ে যাও, মৃত্যু পর্যন্ত গরিব ও পদদলিতদের উপর সহানুভূতি করতে হবে, এই আমাদের মূল মন্ত্র। এগিয়ে যাও বীর হৃদয় যুবকগণ। জয় স্বামী বিবেকানন্দ। স্বামীজির আমার ভারত অমর ভারত থেকে পাঠ করছি আস্থা চৌধুরী, পঞ্চম শ্রেণী, পৃষ্ঠা সংখ্যা 109। খ্রিস্টানকে হিন্দু বা বৌদ্ধ হতে হবে না, অথবা হিন্দু ও বৌদ্ধকে খ্রিস্টান হতে হবে না, কিন্তু প্রত্যেক ধর্মই অন্যান্য ধর্মের সার ভাগগুলো গ্রহণ করে পুষ্টি লাভ করবে এবং নিজের বিশেষত্ব বজায় রেখে নিজের প্রকৃতি অনুসারে বেড়ে উঠবে। জয় স্বামীজি।